আমি জান্নাতের মধ্যে এমন ফলের ব্যবস্থা করে রেখে দিয়েছি, কালি কালি অবস্থায় কলা থাকবে। বলা হয়েছে জান্নাতের কলা থাকবে, তার কত বড় চওড়া হবে। বলা হয়েছে জান্নাতের যে কলাটা কেটে দেওয়া হবে, ওই জান্নাতের কলাটা এত বড় লম্বা হবে, 12 হাত লম্বা। 12 হাত লম্বা হবে জান্নাতের কলাটা হবে, 12 হাত লম্বা। এরকম ধরনের আমার আল্লাহ তাআলা আরো অনেক কিছু ফল আমাকে খেতে দিবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই ফল খাবো, আর আমি বলবো দুনিয়ার ফল, দুনিয়াতে অনেক কিছু ফল খেয়েছি, কিন্তু দুনিয়ার ফল আর আখিরাতের ফল অনেক পার্থক্য, অনেক ব্যবধান। কথা ঠিক না ঠিক? জান্নাতের ফল জান্নাতের মতো, দুনিয়ার ফল দুনিয়ার মতো। দুনিয়ার ফলে একটা কামড় মারবো, হয় আম্বল পাবো, আর না হয় কষ্টা পাবো, আর না হয় তিতা পাবো, আর না হয় মিষ্টি পাবো। যে কোনো একটা ফলে পাবো। কিন্তু জান্নাতি ফলের মধ্যে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছে, জান্নাতি ফলের মধ্যে একটা ফলে যখন একটা কামড় মারবে জান্নাতি বান্দা, অর্থাৎ জান্নাতি মেহমান একটা যখন কামড় মারবে, ওই কামড় মারার সঙ্গে সঙ্গে 70 প্রকারের স্বাদ সে উপভোগ করবে।